হেক্সা মিশনের শুরুতেই হোঁচট খেল ব্রাজিল। নিউ ইয়র্কে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। এতে আটলাসের গর্জনের কাছে ফিকে হয়ে যায় সাম্মার ছন্দ। 2002-এর পর সোনালি ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমে পয়েন্ট ভাগ করতে হলো সেলেসাওদের। আর টানা 30 ম্যাচ অপরাজিত রইল মরক্কো। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের অন্যতম আলোচিত ম্যাচে নিউ জার্সিতে মুখোমুখি ব্রাজিল মরক্কো। দুদলই ফিফা র্যাঙ্কিংয়ে সেরা 10-এ। কাজেই সি গ্রুপের এই লড়াইয়ে নজর ছিল পুরো বিশ্বের। ম্যাচের শুরু থেকে আক্রমণে উঠে আসে মরক্কো। ব্রাজিলের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় তারা। মাত্র 6 মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন ব্রাহিম দিয়াজ। এরপর 7 মিনিটে একই ছবি আশরাফ হাকিমির পায়েও। হাই পাসিং ফুটবল দিয়ে ব্রাজিলকে নিজেদের অর্ধে আটকে রাখে মরক্কো। ম্যাচের প্রথম 10 মিনিটে মরক্কোর গোলপোস্টে একটিও শট রাখতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 21 মিনিটে ব্রাহিম দিয়াজের অসাধারণ থ্রু পাসে গোল করেন ইসমাইল সাইবারি। এগিয়ে যায় মরক্কো। মেটলাইফ স্টেডিয়ামে তখন লাল রঙের উৎসব। গোল হজম করে একটু থমকে যায় ব্রাজিল। তখনই জেগে ওঠেন ভিনিসিয়াস জুনিয়র। 32 মিনিটে ডিফেন্ডারকে দুর্দান্তভাবে কাটিয়ে দারুণ এক শটে ব্রাজিলকে সমতায় ফেরান। ব্রাজিলের জার্সিতে এটি তার 50তম ম্যাচ। মাঝমাঠে ক্যাসেমিরো ছিলেন অনুপস্থিত, রক্ষণে ইবানিজ ছিলেন বেসামাল। মরক্কোর দ্রুত গতির ফুটবলের সামনে দুজনকেই অসহায় দেখাচ্ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এই দুজনকে তুলে ফাবিনিও ও দানিলোকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। এই সিদ্ধান্তে বদলে যায় চিত্র। ধীরে ধীরে ছন্দ পেতে শুরু করে ব্রাজিল। মরক্কো অবশ্য ছাড় দেয়নি। অ্যাটলাস সিংহরা দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলেও ব্রাজিলকে স্বস্তিতে খেলতে দেয়নি। বিশ্বকাপের শুরুর 3 দিনের মাথায় সবার চোখ ছিল নিউ জার্সিতে। এই ম্যাচকে গ্রুপ পর্বের সবচেয়ে বড় ম্যাচ বললে ভুল হয় না। তেমনই রোমাঞ্চ ছড়ানো ম্যাচে 1 পয়েন্ট করে পেয়েছে দুদল। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার ফাঁসির রায়ের বিরুদ্ধে হাইকোর্টে জেল আপিল করেছেন। বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই জেল আপিল গ্রহণের বিষয়ে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড ও অনুমোদনের জন্য মামলার নথিপত্র সহ ডেথ রেফারেন্স গত 9 জুন হাইকোর্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এখন ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল একসঙ্গে শুনানি হবে। গত 7 জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালিকিন এই মামলায় আসামিদের মৃত্যুদণ্ড দেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরবর্তী সমঝোতা চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন 2 দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা এমইও আজ স্বাক্ষরিত হবে। তবে কখন, কিভাবে এবং ঠিক কী বিষয়ে এই চুক্তি হবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের 3য় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত 2 রানে আউট হন টাইগার ওপেনার সৌম্য সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেট 60 রান। ইনজুরির কারণে এই ম্যাচের একাদশে নেই নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচের একাদশে 2টি পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মিরাজের বদলে একাদশে এসেছেন শেখ মেহেদী। নাহিদ রানার জায়গায় খেলছেন শরীফুল ইসলাম। অন্যদিকে পুরো সিরিজ বেঞ্চেই কাটল রিশাদ হোসেনের।